আজকে আমি আছি মোস্ট পপুলার লিডার রথীন ঘোষ মহাশয়। উনি ক্যাবিনেট মিনিস্টার ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। স্বাগতম দাদা আমার চ্যানেলে। আপনি দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন এবং আপনাকে মধ্যমগ্রামের রূপকার বলা হয়। তো মধ্যমগ্রামে এত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ড্রেনেজ যে সিস্টেম তার মধ্যে যেমন বর্ষাকালে দেখা যায় যে ওভারফ্লো হচ্ছে এবং যে নোংরা জল বা বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে, তো এইটা কিভাবে সলভ হবে? দেখুন, আমরা যশোর রোডে দেখবেন একটা কালভার্ট হচ্ছে শক্তিপুর, যেখানে একটু লকড হয়, যার জন্য এই কালভার্টটা করে দিলে একটা পার্ট শেষ হয়েছে আর একটা পার্টের কাজ শুরু হয়। আমার মনে হয় যে ওইটা হয়ে গেলে ওই নিষ্কাশনী ব্যবস্থাটা সঠিক হয়ে যাবে। এটা আপনি যেসব জায়গায় বলছেন, মানে অ্যাকচুয়ালি ওই জলটা বারাসাতেরও আসে আমার মধ্যমগ্রামেরও যায়, সেইটা আর কি নিষ্কাশন করবার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম সত্যি রোডের কালভারটা করা। পিডব্লিউডি কালভারটা করছে এবং বেশি অংশ হয়ে গেছে, একটুখানি বাকি আছে। ওইটা হয়ে গেলে এই ব্যবস্থাটা পরিবর্তন হবে। আর একটা জিনিস হচ্ছে যে মধ্যমগ্রামে যেহেতু দ্রুত নগরায়ন হচ্ছে এবং যেহেতু এয়ারপোর্টের পাশে এবং একটা প্রাইম লোকেশন, স্পেশালি বাদু থেকে শুরু করে যে খামারপাড়া এইসব যে অঞ্চলগুলো, যে পুরনো যে আমবাগান ছিল অনেক জায়গাতে কেটে ফেলা হয়েছে, হাউসিং হচ্ছে, কিন্তু নতুন করে গাছ কি লাগানো হচ্ছে? মানে খামারপাড়ায় কোনো হাউজিং হচ্ছে না, বাদু অঞ্চলে কিন্তু গাছ কাটতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটা যায়, এবং যারা এই করছেন এই তারা ফরেস্টের পারমিশন নিয়েই করছে, এবং সেখানে তাদের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টে টাকা জমা দিতে হয় নতুন করে গাছ লাগাবার জন্য। আমরাও অমৃত প্রকল্পে প্রচুর গাছ লাগিয়েছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, এবং যারা ওখানে ডেভেলপ করে তাদেরও আমাদের বলা আছে যে যতটা আপনি এফআর পাবেন তার একটা 5% জায়গা আপনাকে ফরেস্ট্রি করতে হবে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ, নর্থ বেঙ্গলের কিছু অংশ, সেখানে কিন্তু স্টারভেশনের শিকার হচ্ছে, মানে খাবার কমে যায়, একটু কম পাচ্ছেন গ্রামের দিকে। আমাদের যে দুয়ারে রেশন ব্যবস্থা আমরা মুখ্যমন্ত্রী করেছেন, সেই রেশন ইমপ্লিমেন্টেশন আমরা করি। যদি পার্টিকুলার কোনো কেস থাকে বলতে পারেন যে এইখানটা হচ্ছে না, তাহলে আমরা ব্যবস্থা নেব। 294টার মধ্যে কত আশা করছেন? 213 ছিল, এবার কি আশা করছেন বাড়বে না কমবে? ব্যাপার হচ্ছে যে এই বিচারটা তো মানুষ করে। আমরা কাজ করেছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, দেখা যায় মানুষ কি বিচার করে, কিন্তু আমরা সরকার গড়বো এটুকখানি আপনারা বলতে পারি। আমাদের সাফল্য কামনা করি আমার চ্যানেলের তরফ থেকে। আপনারা দেখতে পাবেন আওয়াজ বেঙ্গল, আওয়াজ 24।